আমরা যদি এখানে থার্ড এয়ারলাইনকে এন্ট্রি দিতে পারি তাহলে আমাদের হজ যাত্রীদের খরচ, টিকিটের খরচ অনেকাংশে কমিয়ে আসবে। আমরা ধীরে ধীরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসার খতিব, ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, অন্য ধর্মীয় গুরু যারা আছেন, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটা সম্মাননার ব্যবস্থা করতে চাই। আমরা প্রথমেই বলেছি ধর্ম যার রাষ্ট্র, যার যার রাষ্ট্র সভা, আমরা এইভাবেই বিষয়টিকে দেখি, এইভাবেই জিনিসটাকে বিশ্বাস করি। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। সেটি আমরা যারা ইসলাম ধর্মে আছি, ইসলাম ধর্মে আছে, যেটি অন্য ধর্ম মানুষ আছেন তাদের ক্ষেত্রেও তাদের ধর্মীয় গুরুরা আছেন। এরা কারা? এরা হচ্ছেন যে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী বিভিন্ন ইমাম, মুয়াজ্জিম সহ বিভিন্ন খতিব সাহেবরা, এর বাইরে অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুরা আছেন। এই মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি বেশ মানবতার জীবনযাপন করেন অনেকাংশে। আমাদের একটি পরিকল্পনা আছে, ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে এই মানুষগুলোকে ধীরে ধীরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসার খতিব, ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, অন্য ধর্মীয় গুরু যারা আছেন, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটা সম্মাননার ব্যবস্থা করতে চাই। সম্মানিত উপস্থিতবৃন্দ, যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এই দেশের বহু মানুষ প্রতি বছর হজ করতে চান, কিন্তু আমরা প্রত্যেকবার দেখেছি এই হজের যাওয়া আসার খরচ অত্যন্ত বেশি। অনেক মানুষকে এর জন্য অনেক কষ্ট পোহাতে হয়। আমরা এই খরচটাকে কমিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করেছি এবং আমরা মনে করি আমরা যদি এখানে থার্ড এয়ারলাইনকে এন্ট্রি দিতে পারি তাহলে আমাদের হজ যাত্রীদের খরচ, টিকিটের খরচ অনেকাংশে কমিয়ে আসবে এবং আমাদের পরিকল্পনার মধ্যে এটা রয়েছে কিভাবে আমরা এই হজ যাত্রীদেরকে সুবিধা দিতে পারবো, তাদের খরচটা কমিয়ে আনতে পারবো।